সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতে লাইভ। যিনি দ্রোহের ডাক দিয়েছেন, যিনি সাম্যের ডাক দিয়েছেন, যিনি তার সারা জীবন সাম্যবাদে অনুপ্রাণিত হয়ে সৃষ্টি করেছেন সব বিখ্যাত কবিতা ও গান, যিনি তার লেখায়, কাব্যে, সঙ্গীতে বহুমাত্রিকতার এক অসমান্তরাল উদাহরণ, তিনি আমাদের জাতীয় কবি, সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম। তিনি সর্বকালে সর্বদা প্রখরভাবে যেমন দ্রোহের তেমনি মানবতার ও সাম্যের। দেশে চলমান সাম্প্রদায়িক ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কতটুকু প্রাসঙ্গিক সেই বিষয়গুলো আজকে জানবার চেষ্টা করবো আমাদের এই আয়োজনের মাধ্যমে। এই জন্য আমাদের স্টুডিওতে আছেন দুজন বিশিষ্টজন। আমার ডান দিকে রয়েছেন লেখক এবং একজন নজরুল গবেষক, আমাদের সকলের শ্রদ্ধেয় মোহাম্মদ জিহাদউদ্দিন। তারপরে আছেন দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী, শিক্ষক, অধ্যাপক ডক্টর লীনা তাপসী খান। আর তবলা থাকবেন রবিদা, গিটারে থাকবেন এমিল ভাই এবং কিবোর্ডে থাকবেন সজীব ভাই। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যেহেতু আপনাকে দিয়ে শুরু করতে চাই, একই ধরনের প্রশ্ন আসলে একটু আপনার কাছেও থাকবে। সাম্প্রতিক একটি ঘটনা, আমাদের দেশে অনেকগুলো চলমান ঘটনা ঘটছে আর কি, সেটাকেই ফোকাস করতে চাই। আমি একটু বিদ্রোহী কাজী নজরুল ইসলামের দেশপ্রেমটাকে একটু ফোকাস করতে চাই। আসলে তার সাবলিম ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দেশপ্রেমটা ছিল খুবই উজ্জীবিত এবং প্রতীয়মান ছিল তার প্রত্যেকটা লেখায়, তার কবিতায় এবং গানে। তো আমি ঠিক ওই জায়গাতে আসতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, কতটুকু উজ্জীবিত আপনি নিজেও তার দেশপ্রেমের চেতনা থেকে, এবং সেই সাথে বর্তমান দেশকে এগিয়ে নেবার নেপথ্যে তার দেশপ্রেমের চেতনাটা কতটুকু প্রাসঙ্গিক এবং আবশ্যক? জি, পলাশ ভাই, আপনাকে ধন্যবাদ এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত প্রাসঙ্গিক, সময় উপযোগী একটি অনুষ্ঠান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং সমসাময়িক যে বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন কিছুটা, আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমরা যদি এক কথাই বলি। কাজী নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কবি, তিনি সাম্যবাদের কবি। তিনি যেমন একটি দেশ স্বপ্নে দেখেছিলেন, তিনি তার স্বপ্নের বাস্তবায়ন হয়েছে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। এই স্বাধীন দেশটি নজরুল যেমনটি চিন্তা করেছিলেন যে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম মতের মানুষ মিলেমিশে থাকবে, একটি জাতি গোষ্ঠী, একটি সুন্দর দেশ সারা পৃথিবীতে আমরা উপহার দিয়েছি। তো এখানে দুটি বিষয় আমি বলবো, একটি হলো সাম্প্রদায়িক ঘটনা, আরেকটি হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আমি বলবো যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বলে কিছু হয়নি। বাহ, একদম হয়নি। সাম্প্রদায়িক আমার সাথে, আপনার সাথে, আপার সাথে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলেমিশে থাকি। সবার দেশই বাংলাদেশ। বিচ্ছিন্নভাবে যদি কোথাও কিছু ঘটে থাকে সেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এবং প্রত্যেকটি ক্রাইমের বিচার হবে আইন অনুযায়ী। রুল অফ ল আমাদের দেশে আছে, সেই আইন অনুযায়ী তার বা তাদের বিচার হবে। কিন্তু কোনো অবস্থাতেই, কোনো কারণেই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের কিন্তু কখনোই বিনষ্ট হয়নি এবং এখনও হয়নি, ভবিষ্যতেও হবে না। একটি উদাহরণ আমি দিতে পারি। আমি যখন স্কুলে পড়ি বা কলেজে পড়ি, 1992 এর কথা বলবো, যখন ভারতে বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হলো, সেই সময় আমরা ছাত্ররা আমরা কিন্তু পাহারা দিয়ে আমাদের মন্দিরগুলোকে আমরা সুরক্ষা দিয়েছি। কেউ কোনো রকম, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, কোথাও কোনো ধরনের কোনো আক্রমণের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ধরনের, উস্কানি থাকতে পারে, বিভিন্ন ধরনের উস্কানি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থাকতে পারে, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বলতে যে বিষয়টিকে বোঝানো হয়, যেটি আমরা হয়তো প্রত্যক্ষ করি আমাদের বিভিন্ন দেশে হচ্ছে, সেই রকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেনি এবং ঘটবে না, এটি আমাদের বিশ্বাস। কারণ এই দেশটি কাজী নজরুল ইসলামের চেতনা সমৃদ্ধ দেশ। কাজী নজরুল ইসলাম দেখেছেন, বলেছেন তিনি হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ। তিনি মানুষ হিসাবে দেখেছেন সবাইকে। তিনি বলেছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আমরা অতি সম্প্রতি যেই দেশটি, নজরুলের ছাত্ররা যে নতুন একটি দেশ আমাদেরকে উপহার দিয়েছে, নতুন একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে, সেই পরিবেশে কিন্তু আমরা আরও দায়িত্ব নিয়ে বলতে পারি, আরও কনফিডেন্টলি বলতে পারি যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এই ধরনের কোনো কিছু অন্তত আমরা হতে দিব না এবং প্রশ্রয় দেব না, এবং এটি কন্টিনিউ করবে। কোথাও যদি আমি আবারও বলবো যে ক্রাইম হয়, তাহলে সেটাকে কিন্তু আপনি বা আমি কোনোভাবে ইমোশনালি তাকে কিন্তু আমরা সেভ করতে যাব না, ইমোশনালি তার পাশেও দাঁড়াবো না। ক্রাইমকে ক্রাইম হিসাবে দেখতে হবে। কেউ যদি ক্রাইম করে, আইন লঙ্ঘন করে, সেটি সেই আইন অনুযায়ী বিচার হবে, এবং সেটি আমার দেশ সার্বভৌম দেশ। এই দেশ
তার ভিতরের অভ্যন্তরীণ বিষয় সুরক্ষা দিতে যথেষ্ট সক্ষমতা রাখে। বাইরে থেকে কেউ আবার বলবে এটা বলবে সেটা বলবে, সেটাও কিন্তু আমরা এলাও করবো না, কারণ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেরকম একটি রাষ্ট্রের নাগরিক আমরা। খুব চমৎকার করে জিহাদ ভাই গুছিয়ে বললেন, এবং আমি একটু আপার কাছে জানতে চাই বা আপার বিশ্লেষণটা আসলে এত সুন্দরভাবে বলেছে যে এরপরে আর বলার কিছু থাকে না। তারপরেও বলবো যে কাজী নজরুল ইসলামের জীবন যে দর্শনটা ছিল, সেই দর্শনকে আমরা যদি অনুধাবন করি, প্রথমেই দেখতে পাই যে তার স্বদেশ প্রেম, তার যে স্বাদেশিকতা এবং দেশের মানুষের মুক্তির জন্য, সেটা কোনো হিন্দুর জন্য না মুসলমানের জন্য না, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের ধর্মবোধকে জাগিয়ে তোলার জন্য, এবং একজন মুসলিম ধর্মে, একজন গোড়া মুসলিম ধর্মের একজন মানুষ কতটা উদার এবং কতটা বড় মাপের মানবিক গুণাবলী থাকলে অন্য একটা ধর্মকে আত্মস্থ করে সেই ধর্মের সূক্ষ্মাতি সূক্ষ্ম, ধর্ম নিয়ে গান লেখা তো আর সহজ কথা নয়। একটা ধর্ম কিন্তু সবচাইতে দুর্বল একটা জায়গা একটা দেশের জন্য, মানে একটা যুদ্ধ ঘটে যায় ধর্মের কথার কারণে, একটা ওয়ার্ডের কারণে একটা যুদ্ধ সংগঠিত হতে পারে। সেই জায়গায় কাজী নজরুল ইসলাম একটা মুসলিম মানুষ হয়ে, একটা ব্যক্তি হয়ে অন্য একটা ধর্মকে একদম আত্মস্থ করে এবং পুঙ্খানুপুঙ্খ সেই মিথ থেকে শুরু করে যত ঐতিহাসিক প্রেক্ষাপট প্রত্যেকটা বিষয়কে আত্মস্থ করে অন্তর থেকে তাদেরকে রেসপেক্ট করে গানগুলো রচনা করে গেছেন। কোনো অংশেই কিন্তু তিনি ছোট করে দেখেননি। কোনো ধর্মকে ছোট করে দেখা, সেটা কিন্তু আমাদের ধর্মে, ইসলাম ধর্মেও কিন্তু বলে গেছে লাকুম দিনুকুম ওয়ালি। এই যে যার যার ধর্ম তার তার, এই ধর্মকে উপলক্ষ করে মানুষের মানুষের ভেদাভেদ করে যে জীবন নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, শ্রেণী বৈষম্য তৈরি হচ্ছে, এইগুলোকে কিন্তু উনি একদম চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে গেছেন এবং চেষ্টা করেছেন সেই যুগ থেকেই, যে তখন তো আসলে বেশি হতো, ওই দাঙ্গা হাঙ্গামাগুলো খুব বেশি সংগঠিত হতো এবং সেগুলির কারণেই তার মধ্যে এই বিষয়গুলো জাগ্রত হয়েছে। এবং আজকের দিনে এসেও যদি সেই প্রেক্ষাপট হয় তাহলে এটা খুবই দুর্ভাগ্যের কথা। এবং এটার পেছনে আমি বলবো যে আমাদের অশিক্ষা, কুশিক্ষা বা আমাদের সাংস্কৃতিক উদারতা, মানবিক গুণাবলী, সেগুলোর অবক্ষয়ের কারণে আজকে বহুদিনের অবক্ষয়ের কারণের ফসল হিসেবে আমি মনে হয় আমরা এই সাথে একটু অ্যাড করতে চাই, যেটা মিশ্র সংস্কৃতির যেই প্র্যাকটিসটা, যে চর্চাটা, সেটাও অনেকাংশে হয়তো বা দায়ী। সেই একটা গান শুনে ফেলি। হ্যাঁ, এটা নজরুলেরই তো একদম কালজয়ী গান উনি রচনা করে গেছেন। ওটা দিয়েই শুরু করি। গলাটা আজকে খুবই ইয়ে করছে। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। হিন্দু মুসলমান মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সঞ্চারিত আছে এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল, এক মায়ের মুখে ফলাই একই ফুল ফল। এই যে একটা পল্লী সুরের, এটা কিন্তু একেবারে পল্লী সুরের, এবং এটা এই বাংলার পল্লী সুরের গান না, এটা কিন্তু পশ্চিমবঙ্গের পল্লী সুরের না, এটা একেবারেই বাংলার খাঁটি। তো এই যে এই সুরটাকে নিয়ে তিনি এই মানুষের একাত্ম করার যে প্রয়াস, এই রকম কোনো কবির কাছ থেকে আজ পর্যন্ত এই ধরনের কর্মযজ্ঞ আমরা পাইনি এবং পাওয়ারও সম্ভাবনা নেই।
জি, আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে বিদ্রোহী কবির যদি জীবনীটার একটা অংশে আমরা দেখতে পারি যে অনেক অপারেশন, অনেক নিপীড়ন এবং অনেক বৈষম্য শিকার হয়েছিলেন আসলে। শুধু যে ওই জায়গাটাকে আমরা একটু ফোকাস করি, তাহলে দেখা যাবে যে ওখান থেকে এই স্ট্রাগলের মধ্যে সে তার কলম থেমে থাকেনি এবং সে অজস্র গান লিখেছেন, বিদ্রোহী চেতনা উজ্জীবিত করেছেন। এইটাকে আসলে আমাদের কতটুকু চর্চায় বা আমাদের কতটুকু ইন্সপিরেশন? নজরুলকে বলা হয় তিনি বর্তমানের কবি। তিনি নিজে বলেছেন যে বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। বর্তমানকে ধারণ করেছেন তিনি। কাল তো আমরা তিনটা বলি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কাল মূলত একটি, বর্তমান। তো বর্তমানকে যিনি ধারণ করতে পেরেছেন তিনি আসলে মহাকবি এবং মহামানব। তো বর্তমান কালটা তিনি কেমন দেখেছিলেন? একটি পরাধীন দেশ, পরাধীন দেশ, মানুষ পিছিয়ে আছে, নির্যাতিত, নিপীড়িত, শিক্ষা কুশিক্ষা যা কিছু আছে সব কিছু ছেয়ে একেবারে বিনষ্ট করে দিয়েছে জাতিটাকে, পুরো ভারতবর্ষকে। কাজী নজরুল ইসলাম স্বাধীনতার কথা বললেন। তিনি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে তিনি একা, বলতে গেলে বিশ্ব ছাড়াই উঠিয়েছে একা, মহাবিদ্রোহী বীর, একা তিনি উঠে দাঁড়িয়েছেন। এবং তার আশেপাশে কেউ আছে কি না, তার সামনে শত্রু কত বড় পরাশক্তি, কোনো কিছুই তিনি পরোয়া করেননি। তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তাহলে তিনি দেখেছেন বর্তমানকে দেখে বর্তমানকে তিনি অস্বীকার করেননি। তার মা পরাধীন মাকে, মানে মাকে বন্দিত্ব অবস্থায় দেখে তিনি মায়ের প্রশংসা, তার গুণ কীর্তন করেননি, বরং মাকে মুক্ত করবার জন্য তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। তার লেখনী দিয়ে, নিজে যুদ্ধ করে, সেনাপতিত্ব সব কিছু করে তিনি মাকে মুক্ত করতে চেয়েছেন, মানুষকে মুক্ত করতে চেয়েছেন। তিনি যদি অন্য কবি সাহিত্যিকদের মতো, আপা যেমনটি বলছিলেন যে অন্যদের মতো যদি তিনিও বর্তমানকে অস্বীকার করতেন, তিনি কিন্তু সাহিত্যের নন্দন তত্ত্বেই তিনি শুধু বিচরণ করতেন। কিন্তু তিনি সাহিত্যের একেবারে বাস্তব জগতে বিচরণ করে তিনি এমন মহান সাহিত্য তিনি সৃষ্টি করেছেন, যে সাহিত্য সেটা হলো কি, যে শুধু ভারতবর্ষের নয়, গোটা মানব জাতির মুক্তির মহাসনদ। এবং যেমনটি আপনি বলছিলেন যে তিনি নিজেও বলেছেন যে আমি যা কিছু লিখেছি এ নহে বিলাস বন্ধু, এ নহে বিলাস, আমি যা কিছু লিখেছি আমার জীবনের গভীর অভিজ্ঞতা থেকে নেওয়া। তিনি নিজে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন, ব্যক্তিগতভাবে হয়েছেন, পারিবারিকভাবে হয়েছেন, সামাজিকভাবে হয়েছেন, এবং রাষ্ট্রীয়ভাবে জাতি, একটি ব্রিটিশ উপনিবেশিক শক্তির দ্বারা তার জাতি নির্যাতিত, নিপীড়িত হয়েছে, প্রতারিত হয়েছে। সমস্ত প্রতারণা, সমস্ত বেদনা তিনি একা ধারণ করেছেন। ধারণ করে তিনি মহাবিদ্রোহী রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন আমাদের মাঝে। অবশ্যই কথায় ফিরবো, কিন্তু একটা ছোট্ট করে গান শুনতে চাই। আপা খুব সুন্দর করে গুনগুন করছিলেন আপনি। হ্যাঁ, তো কাজী নজরুল ইসলামের যেমনি দ্রোহের তেমনি প্রেমের, এবং তার যে একটা কষ্টের প্রেম ছিল, যে প্রেমটা তার জীবনকে একটা অগ্নুৎপাত ঘটিয়েছিল, সেটা হচ্ছে নার্গিসের সাথে তার যে প্রেম। এবং নার্গিসকে না পাওয়ার কারণে সে কিন্তু বিরহ করে ফাঁসি দিতে যায়নি, তিনি সেটাকে শক্তিতে, সৃষ্টিশীলতার সাথে সৃষ্টি করে গেছেন। তো এই গানটা আমার নার্গিসকেই মনে করায় আর কি, দাঁড়ালে দুয়ারে মোর। তো এটা একটু করি। অবশ্যই। দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, দাঁড়ালে দুয়ারে মোর,
রাখতে প্রিয় চোখে আমার বাড়ি ঝরে ওগো বুকে তোমায় রাখতে প্রিয় চোখে আমার বাড়ি ঝরে চোখে যদি রাখিতে চাই বুকে ওঠে ব্যথা ভরে যত দেখি তত হয় পিপাসা বাড়িয়া যায় কে তুমি জাদু করি স্বপ্ন মোরচারিণী কে তুমি জাদু করি স্বপ্ন মোরচারিণী দাঁড়ালে দুয়ারে কে তুমি ভিখারিণী দাঁড়ালে দুয়ারে অসংখ্য ধন্যবাদ। জিহাদ ভাই, আপা খুব সুন্দর করে বলছিলেন একটা কথা যে না পাওয়ার বেদনাটাকে উনি আসলে সৃষ্টিশীলতার মাধ্যমে প্রকাশ করেছেন। আপা এত সুন্দর পুরো জীবনীটা তো আসলে আমাদের কাছে শিক্ষণীয়। আমি একটু জানতে চাই, অনেক মনীষীর জীবনী আমরা পড়ি, অনেক মোটিভেশনাল স্পিকারদের মিষ্টি কথায় আমরা ভুলে যাই সব কিছু, আসলে তাদের ফ্যান হয়ে যাই। কবির জীবনীটা তো আসলে যদি ম্যাসিভলি চর্চায় আসে, ব্যাপকভাবে চর্চায় আসে, তাহলে তো আসলে কোনো মোটিভেশনাল স্পিকারের দরকার নেই, আসলে একদম দরকার নেই। এই জায়গাতে একটু আলোচনা একদম। এই প্রসঙ্গে 1929 সালের 15 ডিসেম্বর কলকাতার এলবার্ট হলে যখন কাজী নজরুল ইসলামকে, ওনার বয়স তখন 30 বছর কেবল, তাকে বাঙালির জাতীয় কবি হিসাবে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানের সভাপতি হিসাবে বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে ফরাসি বিপ্লবের সময় এক একজন ফরাসি মহামানবে পরিণত হয়েছিল। নজরুলকে যদি আমরা বুঝতে পারি, এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে, নজরুলকে যদি বুঝতে পারি আমরা। কিন্তু এই বুঝতে না পারার বেদনাটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরও ছিল, এখন আমাদেরও আছে, না বুঝতে না পারার বেদনা। এবং এটা তার নিজের মধ্যেও বড় বেদনা ছিল, তাকে বুঝতে না পারার যে বেদনাটা। তো এখন নজরুলকে আমি আজকে যেহেতু সাম্যবাদের কথা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়গুলোই হচ্ছে মূল উপজীব্য বিষয়, এবং আপা নার্গিসকে লিঙ্ক করলেন, নজরুলকে আমরা পেয়েছি মূলত নার্গিসের কারণে। কিন্তু নজরুল নিজে তার যে কৃতজ্ঞতাটা প্রকাশ করেছেন এইভাবে যে, নার্গিসে, তোমার কাছ থেকে যদি আমি আঘাত না পেতাম তাহলে অগ্নিবীণা বেজে উঠতো না, আমি বিদ্রোহী হয়ে উঠতাম না। এবং খেয়াল করবেন, নজরুল কিন্তু বিদ্রোহী কবিতাটা লিখেন নার্গিসের কাছ থেকে যে প্রত্যাখ্যান হয়ে আসার পরে। কিন্তু কলকাতায় এসে 1921 সালের আপনার এই যে ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে, তার পরের বছরই, একদম পরের বছরই ওনার সাথে একদম প্রণয় হলো, ফিরে এসে উনি। এবং এখানে একটা মোটিভেশন আমরা পাই যে এখান থেকে অনেকেই কিন্তু নষ্ট হয়ে যায় প্রত্যাখ্যান হওয়ার পরে, কিন্তু নজরুল কিন্তু জ্বলে উঠেছেন। এখান থেকে আমরা শিখতে পারি যে না, এই মহামানবদের কাছ থেকে এগুলো শেখার ব্যাপার। আর আজকের এই যে অনুষ্ঠানটি, আমার মনে পড়ছে যে 2023 সালে আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনোট স্পিকার হিসাবে। সেটি ছিল আপনার বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, এবং তাদের একটি সেন্টার আছে, সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস অ্যান্ড ইন্টারকালচারাল ডায়ালগ। তো সেই অনুষ্ঠানটি তারা করেছিলেন কবির জন্মদিনে, 2023 সালের 25শে মে, জাতীয় কবির জন্মদিনে। এবং সেখানে আলোচনার বিষয়টি ছিল নজরুল সাহিত্যে আন্তধর্মীয় সম্প্রীতি। নজরুল সাহিত্যে আন্তধর্মীয় সম্প্রীতি। সেখানে আমি একটা পেপার পড়েছিলাম এবং শেষে আমি আবেদন রেখেছিলাম যে নজরুলের জন্মদিনটিকে আন্তধর্মীয় সম্প্রীতি দিবস হিসাবে উদযাপন করা হোক। এবং এটি শুধু বাংলাদেশে না, বাংলাদেশ সরকার এটা জাতিসংঘের কাছে লিখতে পারে। কারণ মানুষে মানুষে ধর্মের কারণে যে হানাহানি, এটি কিন্তু সারা পৃথিবীতে আছে, আছে। তো সেখান থেকে সকল ধর্মের মানুষের সহাবস্থান কিভাবে সম্ভব,
সেই দিক নির্দেশনা এবং লেখনী উপাদান সব দিয়ে গেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো সেগুলাকে আমরা একসঙ্গে করে যদি জাতিসংঘের কাছে আমরা প্রস্তাব পাঠাই যে কাজী নজরুল ইসলামের জন্মদিনটিকে আপনারা সারা পৃথিবীতে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস হিসাবে পালন করার ব্যবস্থা করুন, তাহলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হবে। যেই সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে গেছেন কাজী নজরুল ইসলাম, তিনি তার বর্তমান বিশ্ব সাহিত্য একটা প্রবন্ধ আছে, বর্তমান বিশ্ব সাহিত্য। নজরুলকে যারা একটু অনেকেই যারা বলেন যে উনি কম পড়াশোনা জানতেন, কিছু কিছু লোক আছে এরকমও বলে। নজরুলের পড়াশোনার ব্যাপ্তি এবং তার জ্ঞানের ব্যাপ্তি যদি আমরা লিটারেলি আমরা বুঝতে চাই, এই একটি আর্টিকেল পড়লেই যথেষ্ট, বর্তমান বিশ্ব সাহিত্য। সেখানে তিনি কবি সাহিত্যিকদেরকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। এক শ্রেণীর কবি সাহিত্যিক, তারা মাটির ঊর্ধ্ব জগতে বিচরণ করেন, তারা শুধু সৌন্দর্য খুঁজে বেড়ান, তারা পৃথিবীর কোনো দুঃখ কষ্ট বেদনা তাদেরকে স্পর্শ করে না। আরেক দল সাহিত্যিক আছেন যারা মাটির পৃথিবীকে আঁকড়ে ধরে থাকেন। কাজী নজরুল ইসলাম হচ্ছেন সেই ক্যাটাগরির সাহিত্যিক। তিনি লিখেছেন যে আপাতত খুব সুন্দর গান করেন, যে একটি গান আছে এরকম, যত ফুল তত ভুল কণ্টক জাগে, মাটির এই পৃথিবী তাই এত ভালো লাগে। এই মাটির পৃথিবীতে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই সমাধানেরও পথ আছে, কিন্তু সমস্যাগুলোকে যদি আমরা ইগনোর করি তাহলে কিন্তু সমাধানের পথ আসবে না। অনেক কবি সাহিত্যিক এগুলো ইগনোর করেছেন, তারা মানুষের সমস্যাগুলোকে তারা দেখেননি। তো আজকে এই অনুষ্ঠানে আসার আগে আমি একটি বই দেখছিলাম, বইটি হলো আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক। বিখ্যাত একজন সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান স্যারের লেখা। তো এই বইটি আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক 1857 থেকে 1920। 1920 মানে কাজী নজরুল ইসলামের সাহিত্যিক জীবন কিন্তু কার্যত মানে বলবো যে এরপর থেকে শুরু হচ্ছে কেবল কার্যত। যদিও লেটু জীবনে অনেক লিখেছেন, কিন্তু বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে এসে তারপরে তিনি আসলে ফরমালি সাহিত্য জগতে প্রবেশ করেছেন। আপনারা জেনে থাকবেন যে একজন যোদ্ধা হিসাবে, ব্রিটিশ সোলজার হিসাবে তিনি ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছেন। একটা স্ববিরোধী বিষয় মনে হয় যে ব্রিটিশের বিরুদ্ধে তিনি স্বাধীনতার গান লিখছেন, স্বাধীনতার যুদ্ধ করছেন, তাদের সৈনিক হয়ে তিনি কেন যুদ্ধে গেলেন? তার জবাব তিনি দিয়েছেন যে এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল। শিকল কিভাবে ভাঙতে হয় তোদের কাছ থেকে আমি শিখে আসলাম, এবার শিকল ভাঙবো আমি। ঠিক আছে, তো এই গ্রন্থটিতে আমি একটু ছোট্ট করে যদি বলি যে আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এই বইয়ের মধ্যে মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব লিখছেন যে দু একটি কথা আমি বলছি। যে আপা একটু আগে বলছিলেন যে শ্রদ্ধাবোধ, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধটি নজরুলের মধ্যে কতটুকু ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কতটুকু ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে ম্লেচ্ছ মানে মুসলমানদেরকে ম্লেচ্ছ বলছেন, কিন্তু ম্লেচ্ছ সেনাপতি এক মোহাম্মদ ঘুরি তস্করের মতো আসে আক্রমিতে দেশ। তার মানে মোহাম্মদ ঘুরিকে উনি তস্কর, চোর বলছেন এবং মুসলমানদেরকে বলছেন ম্লেচ্ছ। ওকে, এরপরে আসুন, এটা গেল মোহাম্মদ ঘুরির কথা। তারপরে যদি আমরা দেখি যে মহীশূরের বিখ্যাত একজন শাসক ছিলেন হায়দার আলী। হায়দার আলী, তার সম্পর্কে বিচারক নামক কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, হরণ করিব ভার পৃথিবীর, মহীশূরপতি হৈদর আলীর দর্প করিব ধ্বংস, তার অহংকার আমরা ধ্বংস করে দিব। এই যে বিদ্বেষপূর্ণ লেখা, এই যে অশ্রদ্ধাবোধ, এগুলো নজরুল সাহিত্যের কাব্যে, সঙ্গীতে, প্রবন্ধে, তার গোটা জীবনে সেখানে দিকে দিকে পুনঃ জ্বলিয়ে উঠেছে। সেখানে হায়দারকে নিয়ে কিন্তু নজরুল গান লিখছেন, আলী হায়দার। তো নজরুল সাহিত্যের কোথাও আপনি কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ, ঘৃণা কিছুই পাবেন না, বরং সকল মানুষকে তিনি সম্মান করেছেন। মানুষকে তিনি বলেছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব ঘরে কালে কালে তিনি মানুষের জ্ঞাতি, সবাই আমরা সবার আত্মীয়। আজকে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই আমরা ভাই ভাই, আমাদের পিতা এক, আমাদের মাতা এক, আমরা এক জায়গা থেকে সবাই এসেছি, আমরা একসঙ্গে পৃথিবীতে থাকবো। এই সুন্দর একটি পৃথিবী কাজী নজরুল ইসলাম কল্পনা করে গেছেন এবং এর বাস্তব রূপটি আমরা বাংলাদেশে আমরা দেখছি এবং আরো সুন্দর করে আমরা দেখতে চাই। রাইট, জি, চমৎকার। একটু আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে তার সাংবাদিকতার একটা অ্যাঙ্গেল আমরা খুঁজে পাই। আসলে আজকে অনেক সাংবাদিক আছেন যারা
খুব বিদ্রোহী চেতনা নিয়ে লিখতে চান, অনেক কিছু করতে চান, তাদের জন্য কতটুকু অনুপ্রেরণীয় আসলে আমাদের? ভীষণ, এটা অনেক বড় একটা দায়িত্ব। এবং কাজী নজরুল ইসলাম তার সাংবাদিক জীবন শুরু করেছিলেন কেন সেটা বুঝতে হবে। উনি একজন কবি মানুষ, উনি সাংবাদিকতায় যাবেন কেন? সেটা তো একটা অন্য ধারার পথ, তাই না? কিন্তু উনি তখন বুঝে গেলেন, তখন তার মিডিয়া ছিল না, আর কিছুই ছিল না, একমাত্র মিডিয়াই ছিল এই পত্রিকা। এবং তিনি তখন বুঝতে পেরেছিলেন যে এই সমাজকে, এই জাতির ধর্ম ভেদাভেদকে যদি সঠিকভাবে জাগাতে হয়, তবে একমাত্র পত্রিকার মাধ্যমেই মানুষগুলিকে জাগানো যাবে। ঘরে ঘরে গিয়ে তো আর জানানো যাবে না। একমাত্র পত্রিকার জন্যই কিন্তু উন্মুখ হয়ে থাকতো সবাই, যে একটা পত্রিকা বিকেলের একটা পত্রিকা বের হতো, এক পাতার একটা পত্রিকা বের হতো, সেটার জন্য সবাই অপেক্ষা করতো যে কি বেরোচ্ছে দেখতে হবে। ওটা একমাত্র মিডিয়া ছিল। তো কবি নজরুল কতগুলো পত্রিকা সম্পাদনা করেছেন, এবং ধূমকেতু তো উনি ইচ্ছে করে অন্যান্য নবযুক্ত সব ছেড়ে দিলেন, যে ওতে নিজের স্বাধীনতা নাই। নিজের স্বাধীনতার জন্য উনি ধূমকেতুকে ব্যবহার করলেন, এবং ধূমকেতুর জন্য তো কত ঘটনা ঘটে, এবং সেখানে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিলেন সেই ধূমকেতু পত্রিকার 13 অক্টোবর তারিখে। স্বাধীনতার ঘোষণা তো তার আগে কেউ দেননি, লিখিতভাবে কোথাও নেই। তার মানে উনি রাজনীতিবিদদেরও কিন্তু রাজনীতি শিখিয়েছেন। মানে সেটা হচ্ছে যে আসলে তার চিন্তা চেতনা সবকিছুর মধ্যে ছিল যে কিভাবে মানুষের কাছাকাছি যাওয়া যায়। আপনাকে সরি, আমি একটু ইন্টারাপ্ট করেই ফেলছি। এই যে রাজনীতির কথাটি আপা বলছিলেন, যে গান্ধীজির মতো বড় নেতাদেরকে কাজী নজরুল ইসলাম বলছেন যে ভারত হবে ভারতবাসীর, এই কথাটি বলতে ভয়। ওই বড়দের নেতা বলে ওদের কথাই চলতে হয়। আমি বুঝি পূর্ণ স্বাধীনতা, মহারথীদের এক এক জনের এক এক রকম কথা হবে, আমরা চাই পূর্ণ স্বাধীনতা। এইভাবে একজন মুসলিম কবি এবং একটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে বসবাস করে এতটা যে তার চিন্তা চেতনার একমুখ চিন্তা ভাবনা, একমুখ ভাবনা, সেই রকম সাহিত্যিক, সেই রকম মানবিক মানুষ তো হয়নি। এবং সাংবাদিকতার জন্য কাজী নজরুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবারই আসলে নজরুলকে ধারণ করা উচিত, নজরুলকে বোঝা উচিত। এখন তো পুঁজিবাদী সমাজ এসে গেছে, আমরা শুধু কিভাবে মার কাট করে একটা নিউজ করব সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, সেটার মধ্যে কোনো সততা নেই। নজরুলের সবচেয়ে বড় বিষয়টা ছিল যে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা জানি না, তিনি রোজা করতেন কিনা জানি না, জানার কোনো অবকাশ নেই, কিন্তু তিনি সৎ ছিলেন। তার চিন্তা চেতনা ভাবনা লেখনী গাড়ি কমা প্রতিটা ক্ষেত্রে। এবং তিনি নিজেই বলেছেন যে আমি এই দেশে জন্মেছি, এটা আমার দৈব, কিন্তু আমি সকল মানুষের জন্য, এটা আমার একটা দৈব যে আমি এখানে আজকে জন্মে গেছি। এবং এটা কিন্তু আবার প্রেমেন্দ্র মিত্রের একটি লেখায় আছে যে বিধাতার এক সুর বুঝি করেছিল পথ ভুল, তারই নাম জানি নজরুল। এটা দৈব, উনি এই দেশে চলে আসছেন, বিধাতার একটি সুর তিনি আসলে। তো এটা আসলে দুর্ভাগ্য যে আমরা কিন্তু নজরুলকে একটু জানতে চাই যে দুটো ভাগে বাংলাটা ভাগ, আমি যদি পশ্চিমবঙ্গ বা আমাদের এই পার্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই দু জায়গায় তো নজরুল ইসলাম আছেন, তো কাজী নজরুল ইসলামকে আসলে এই চর্চার ক্ষেত্রে আসলে কোনো তারতম্য খুঁজে পান কিনা? খণ্ডিত করা হয়ে গেছে তো অ্যাকচুয়ালি, তো ওই পশ্চিমবঙ্গেই তো তার সমস্ত রেকর্ডগুলো হয়েছে, তার সমস্ত চলাচল তো ওখানেই ছিল, এখানে উনি অনেকবার এসছেন, কিন্তু কর্মযজ্ঞ তো ওখানেই, রেকর্ডগুলো হওয়া, ওখানে কবিতা, আকাশবাণীতে প্রোগ্রাম করা, তার যে জীবনের শেষ লগ্নে যে বেতারে উনি অনেক কাজ করে গেছেন, প্রচুর কাজ করে গেছেন, মানে রাগ সৃষ্টি করা থেকে শুরু করে অপ্রচলিত রাগ ধারণ করা এবং সেগুলিকে বেঁচে থাকানোর জন্য ব্যবস্থা করা, নানা গান দিয়ে নিয়ে রচনা করেছেন। এই সব কাজগুলির তো সমস্ত দিকেই ছিল, কিন্তু খণ্ডিত হয়েছে ওখানেই, সেটাও আমার কাছে একটু সাম্প্রদায়িকতা মনে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা নজরুলকে আসলে বুঝতে পারিনি, এটাই আমাদের দুর্ভাগ্য, বাঙালি জাতির দুর্ভাগ্য যে কাজী নজরুল ইসলামকে আজকে আমরা জাতীয় কবি বলেছি, এখনো গ্যাজেট হয়নি, এটা দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্য। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলছি, মাথায় ধারণ করছি, জন্মদিন করছি, মৃত্যুদিন করছি, গান গেয়ে আমি লীনা তাপসী হচ্ছি, সকলেই হচ্ছে, কিন্তু তাকে মূল্যায়ন করা এবং তার মতো একজন মানুষকে নিয়ে সদর্পে এগিয়ে যাওয়ার জন্য যে আত্মপ্রত্যয়ী হওয়া,
সেই জায়গায় কিন্তু আমরা এখনো বুঝতে পারি। আমরা বলি কিন্তু করি না। আমরা বলি শুধু এই যে সেমিনারটির কথা বললাম, সেই সেমিনারে আমি বলেছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় সক্রিয় কর্মজীবনে বহুবার এসেছেন, শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ শয্যা গ্রহণ করেছেন, এখানে তার কবর আছে। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো স্থাপনার নামকরণ কাজী নজরুল ইসলামের নামে হয়নি। আমি আবেদন করেছিলাম যে আপনারা দয়া করে একটি প্রতিশ্রুতি দিন যে অন্তত একটি হল বা একটি স্থাপনার নাম কাজী নজরুল ইসলামের নামে হবে। করে না, আমরা বলি কিন্তু করি না আসলে। এই জন্য ভণ্ড জাতি হিসাবে তো আমরা ভণ্ড। এটাতে একটা জিজ্ঞাসা অবশ্যই আমার থাকবে, কেনটার উত্তরটা খুঁজবো। জিহাদ ভাই, আপা খুব সুন্দর করে একটা পর্যায়ে বলছিলেন যে ধর্মটা খুবই সংবেদনশীল একটা বিষয়, যে একটা শব্দের জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে। একদম আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম যেভাবে ধর্মকে বুঝতে পেরেছেন, ওনার আধ্যাত্মবাদের যে চেতনাটা আছে, উনি যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝেছেন, সেভাবে হয়তো শ্রীকৃষ্ণকে বুঝেছেন, এবং শিবকে নিয়েও তার গান আছে। আসলে বলতে গেলে অনেকটা আগুন নিয়ে খেলার মতো আসলে, এবং সেই জায়গাতে উনি ব্যাপকভাবে সফল। দেখুন, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, যেটা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ, অতুলনীয়, যার পাশে দাঁড়ানোর মতো কেউ কোনো ভাষণ নেই, সেই ভাষণে নবীজি বলেছিলেন যে তোমরা ধর্মের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে। অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। তো কাজী নজরুল ইসলাম কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথার্থভাবে বুঝতে পেরেছিলেন। সেই কারণে কাজী নজরুল ইসলাম যে ধর্ম নিয়ে কাজ করেছেন, তিনি কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে কাজগুলো করেছেন। মানে এত চমৎকারভাবে তিনি কাজ করেছেন। দেখুন, তিনি সকল ধর্মের সকল মানুষকে নিয়ে কাজ করেছেন, এবং একেবারে সুনির্দিষ্টভাবে ধর্মীয় বিষয় নিয়ে তিনি লিখেছেন। একদিকে তিনি পবিত্র কোরআনের অনুবাদ করছেন, আরেকদিকে তিনি ওইদিকে গীতা নিয়ে কাজ করছেন, এদিকে কীর্তন লিখছেন, এদিকে শ্যামা সঙ্গীত লিখছেন। এবং একটা জিনিস লক্ষণীয়, যে ইসলামী সঙ্গীত যদি আমরা দেখি, আমার মনে হয় যে 100-3 মতো হবে ইসলামী সঙ্গীত, কিন্তু কীর্তন বা ওই সময় যে হিন্দু সঙ্গীতগুলো আছে, হিন্দু ধর্মীয় শাস্ত্রীয় সঙ্গীত যেগুলো আছে, সেগুলো 1000-এর উপর হবে ওনার লেখা। এবং প্রতিটি গান আমরা আপার সাথে অফেয়ারে আলোচনা করছিলাম, আপা বলছিলেন যে প্রতিটি গান এত গভীর দর্শনের, যে কোথাও কোনো ধরনের মানে বিচ্যুতি নেই, ধর্মের যেইভাবে আছে ঠিক সেইভাবেই তিনি উপস্থাপন করেছেন। কিছু জায়গায় হয়তো তিনি রিপেয়ার করেছেন, যে কুসংস্কারগুলো তিনি দূর করে দিয়েছেন। যেমন জাত পাত নিয়ে যে সমস্ত অপসংস্কৃতি হিন্দুদের সনাতন ধর্মীদের মধ্যে ছিল, যে সেটা নিয়ে তিনি কাজ করেছেন। বলেছেন যে জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কমুয়া। কারণ এই জাতপাত উনি মূল ধর্মে পাননি, সেগুলো পরবর্তীকালে সুবিধাভোগী যারা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ অফ পিপল অফ দ্য সোসাইটি, তারা তৈরি করেছে তাদের আধিপত্য বিস্তার করবার জন্য। তাহলে কাজী নজরুল ইসলাম হিন্দু ধর্ম নিয়ে যে কাজগুলো করেছেন সেগুলো একেবারে নিখুঁত, আবার ইসলাম ধর্ম নিয়ে যে কাজগুলো করেছেন সেগুলো অত্যন্ত নিখুঁত। সেটার কারণটা হলো তার সেই জ্ঞান এবং গভীরতা ছিল, এবং সবচেয়ে বড় বিষয় হলো তার সদিচ্ছা ছিল। কারণ আপনি জ্ঞানী হতে পারেন, আপনার যদি সদিচ্ছা না থাকে, ইন্টেনশন না থাকে, তাহলে কিন্তু জ্ঞানীরা আরও ভয়ঙ্কর হয়, কারণ আপনাকে সঠিক বিষয় উনি তুলে আনবেন না। কাজী নজরুল ইসলামের দুটি বিষয় ছিল, তার একদিকে যোগ্যতা ছিল, আরেকদিকে তার যে আমি বলবো যে সদিচ্ছা, এবং তার মানুষের প্রতি কাজ করবার যে আমার অনিবার্য মানে কি বলবো যে একেবারে যে প্রাণান্তকর প্রচেষ্টা, সেগুলো তার মধ্যে ছিল। যে কারণে কাজী নজরুল ইসলামের মধ্যে আমরা একদিকে শ্যামা কীর্তন সব পেয়েছি, আরেকদিকে ইসলামী গান। একটি গান আপনি শুধু একটি গান নিয়ে যদি চিন্তা করেন, এনি কাইন্ড অফ হিন্দু সংস অথবা এনি কাইন্ড অফ ইসলামিক সংস, একটা গান নিয়ে ধরেন, দেখবেন যে গোটা ধর্মের পুরো বিষয় চলে আসবে। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ, অভেদে যাহার জীবন মৃত্যু জ্ঞান। এই একটা গানই যথেষ্ট গোটা ইসলামকে বুঝবার জন্য। আবার ধরেন হিন্দু গান দেখেন, যে কোনো একটা গান আপনি ভালো বলতে পারবেন যে আমার শ্যামা মায়ের চরণ তোলে, এই জাতীয় যে গানগুলো, যে কোনো একটা গান ধরলেই ওই ধর্মের ইসেন্স আপনি পেয়ে যাবেন। এত গভীরে তিনি কিভাবে যেতে পারলেন? উনি একাই বোধহয় যেতে পেরেছেন, আর কেউ পারেননি। একটি কথা বলছিলেন আপনি যে আমরা অথবা বিদ্রোহী কাজী নজরুল ইসলামকে বুঝতেই পারিনি। আসলে কেন, মানে এই দায়ভারটা আসলে কে নেবে বা কেন বুঝতে পারিনি? একটা জাতি গঠন তো আর একদিন দুদিনে হয় না, অনেক যুগ যুগ ধরে হচ্ছে। আমরা আমাদের ছোটবেলায় স্কুল কলেজগুলিতে যেভাবে এই সাংস্কৃতিক চর্চাগুলো হতো, ওনাকে তো গান দিয়ে বেশি চেনা যায়। রবীন্দ্রনাথ বেঁচে আছেন গান দিয়ে, নজরুল বেঁচে আছেন গান দিয়ে, কবিতা পরে এসেছে, কিন্তু মানুষের কাছে বেশি কানেকশন করে কিন্তু গান। সরাসরি একটা সুরে তোমাকে আলাদা করে টেনে নিয়ে যাবে। কবিতা আরেকটু কম, গল্প উপন্যাস আর একটু কম।
তো এই সংস্কৃতির যে চারিদিকে ছড়িয়ে দেওয়ার যে বিষয়টি, সেটা অনেক কমে গেছে দিনকে দিন, কমছেই এখন তো কমে অনেক বেশি কমে গেছে। যার জন্য নজরুলকে নিয়ে আলোচনা করা বা নজরুলের গান শেখানো বা তার দর্শনকে আনা বা তার যে এই মাত্র 22 বছরের সৃষ্টিশীল জীবনে একটা মানুষ এত লেখা কিভাবে লিখলেন, কয়টা কম্পোজার ছিল বসে টাইপ করছে ওনার, কয়টা ওনার হাত ছিল, কয়টা ওনার চোখ ছিল, সেটা যদি প্রত্যেকটা কবিতা বা গানের যদি সময় নির্ধারণ করা হয় যাচ্ছে, তাহলে এক একটা গান কয় মিনিটে লিখেছেন হিসেব মিলবে না। উনি দৈব, আচ্ছা উনি দৈব, উনি নিয়ে এসছেন, উনি দিতেই এসছিলেন। এবং ওনার যে এই যে সম্বিধারা, যেটা উনি যে স্তব্ধ হয়ে গেলেন, এই স্তব্ধতার মধ্যেও আমি আরেকটা দৈব পাই, যে দেখো উনি নিজেই বলে গেছেন আমি ভরা তৈরি করি ভরা ডুবি। ওনাকে স্রষ্টা তো ভরা ডুবি করেছেন, স্রষ্টা তাকে দিয়েও দেখিয়েছেন আমাদেরকে যে আমি পারি, আমি এটাও পারি। উনি আমাদের একটা এক্সাম্পল, উনি আমাদের একটা মানে কি বলবো, উনি একটা দৃষ্টান্ত হয়ে বাঙালি জাতির কাছে রয়ে গেছেন। এবং রবীন্দ্রনাথ তাকে নিয়ে যাই লিখুক, রবীন্দ্রনাথের ভালোবাসাও ছিল একটা সময়, কারণ একজন জ্ঞানী মানুষ তো আরেকজনের জ্ঞানকে অনুধাবন করতে পারেন, একটা সময় এসে কিন্তু স্বীকৃতিও দিয়েছে। এবং তার যে গোড়া, ওই জায়গা থেকে একটু আসতে চাই যে বিজয় কাজী নজরুল ইসলামের কার্যকালটা তো ঠিক আসলে রবীন্দ্রনাথের ওই বলয়ের ভিতরেই ছিল একদম, কিন্তু ওখান থেকে বের হয়ে উনি ওনার একটা ইউনিকনেস তৈরি করেছিলেন। ওই বলয়ে উনি থাকেননি, ওই স্বতন্ত্র একটি জগৎ তৈরি করেছেন। নজরুলকে কিন্তু রবীন্দ্রনাথের গানের হাফিজ বলা হতো, উনি এত 200-300 গান একবারে বসে গেয়ে ফেলতে পারতেন। এবং কবিগুরুকে কিন্তু সব বুঝে শুনে উনি নিজে জগৎ তৈরি করে ফেলেছেন একটা। হ্যাঁ, কিন্তু উনি চেয়েছেন তখন যে যেই বলয়টা উনি করেছেন সেখানে আমার অনুপ্রবেশ করা তো উচিত না, তাহলে আমি কোথায়? তিনি তার আমিকে, উনি তো ধূমকেতুর মতো এসেছেন, আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, মহাবিপ্লবের জন্য এসেছেন। গোড়া চলচ্চিত্রটা যখন রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের যখন চলচ্চিত্র করা হলো, তার সেই গানের ডিরেকশনে ওনাকে দেওয়া হয়েছিল সঙ্গীত পরিচালনায়। তো গানের সবকিছু কাজটা শেষ হয়ে গেছে, যে হওয়ার পরে যেদিন মুক্তি পাবে সে তার আগের দিন বলছে যে এটা তো ওনার কাছ থেকে তো আনা হয়নি, সার্টিফিকেশন নেওয়া হয়নি, তো ওনার কথা ছাড়া তো ওনার সিগনেচার ছাড়া তো এটা হয় না। উনি রাতারাতি ছুটে গেছেন ওনাকে গিয়ে, কবিগুরু আমার এই তো অবস্থা, আমি তো গানের মুক্তি পাচ্ছে না আপনার জন্য। বলে আরে তুমি আমার গানের কাজ করেছো, সেটার জন্য আবার আমার অনুমতি লাগবে, যাও তোমার কাজ তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে ভালোবাসাটাও তৈরি হয়েছিল, কারণ একজন জ্ঞানী গুণী মানুষই আরেকজন গুণীকে সম্মান করতে পারেন বেশি। খুবই সময় নেই, দুজনের কাছে একটু ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যে এখন যে জেনজি আমরা বলছি বা এখনকার জেনারেশন, তাদের মধ্যে দেশ গড়া একটা ব্রত তৈরি হয়েছে, দেশের জন্য কিছু করবার জন্য তাদের একটা ব্রত তৈরি হয়েছে, একটা ওরা উজ্জীবিত। আসলে এই সময় কাজী নজরুল ইসলাম কতটুকু তাদের জন্য দরকার আসলে? নজরুলের ছাত্ররা, আমি বলি তারা নজরুলের ছাত্র, কারণ নজরুল ছাত্রদলের গানে যেই কথাগুলো বলেছেন যে আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, এবং এই গানে অনেকগুলো কথা আছে। মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্রদল, আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ। তারা ভালোবাসার পৃথিবী তৈরি করবে, শুধু বাংলাদেশ না। নজরুলের দ্বারা অনুপ্রাণিত হয়ে ছাত্ররা, আমরা দেখেছি যে প্রতিটি জায়গায় নজরুল ছিলেন এই বিপ্লবের সময়, প্রতিটি জায়গায় শিকলপরা ছল বলেন বা মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, কিংবা প্রতিটি জায়গায় নজরুল চির উন্নত মমশির। তো এই জায়গায় নজরুলের দ্বারা তারা যেহেতু অনুপ্রাণিত, আমরা আশা করব যে তারা নজরুলের দ্বারা একটি আশার ভবিষ্যৎ, একটি সুন্দর ভালোবাসার বাংলাদেশ এবং ভালোবাসার পৃথিবী গড়বার একটি মডেল হবে বাংলাদেশ। এই জন্য কাজী নজরুল ইসলামকে ভীষণভাবে দরকার, কিন্তু এটিও যদি কথার মধ্যে সীমিত থাকে তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। এটিকে সিলেবাসে আনতে হবে, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে আনতে হবে, আলোচনায় আনতে হবে, কার্যক্ষেত্রে আনতে হবে, তাহলেই কিন্তু তার চেতনা সমৃদ্ধ বাংলাদেশ, আজকে বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করতে চাচ্ছি, আমরা সবার মুখে হাসি ফুটাতে চাচ্ছি। এটি যদি কার্যত আমরা চাই, সকলের অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে চাই, মান মর্যাদা ফিরিয়ে দিতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের একটি করে শেয়ার আছে এই বাংলাদেশের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে আমি আপনি আমরা শেয়ার হোল্ডার একটি করে, প্রত্যেক মানুষের সম্মান অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে চাই এবং সেটা টেকসই করতে চাই, তাহলে নজরুলকে লাগবে প্রতিটি জায়গায়। ধন্যবাদ আপা, খুবই সময় নেই, আপনার একটা গান শুনতে চাই, কিন্তু ছোট্ট করে এক লাইনে যদি কিছু এক লাইনে বলতে চাই যে কাজী নজরুল ইসলাম বলে গেছেন, দাও সূর্য দাও ধৈর্য। আমাদের ধৈর্যের জায়গাটায় আমরা অনেক কমে গেছি,
ধৈর্য ধরতে হবে, আসলে আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের সহ্য করতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য সুন্দর সুন্দর জ্ঞানগর্ভ পরিকল্পনা নিয়ে এগোতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, চমৎকার একটি আলোচনা হলো। তোমাকে অনেক ধন্যবাদ। আমরাও সেই বিদায় নিয়েছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে দুর্গমগুড়ি নতুন আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। তুমিও গাও আমার সাথে। চেষ্টা করছি, আমি তো ভয়েই শেষ। এটি তো দুর্গমগিরি, নেতাজি বলেছিলেন যে এটা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুখী পর। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুখী পর। হিন্দু না ওরা মুসলিম, ওই যে কাশে কুঞ্জন, কান্ডারে বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল বান্ডারি হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে তারে হিম্মত। কে আছো জোবান হাও ভগবান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার।